সূর্যাপুরের বিশেষ ঘোষণা। সূর্যাপুরে সাবিনা মন্ত্রী দাঁড়িয়েছে, একটিও ভোট দিবেন না। আমাদেরই দলের লোক, আমাদের দিদির লোক, একটিও ভোট দিবেন না। গঙ্গা ভবনের কাজ দেখে বসে থেকে করা উচিত ছিল। ওই জন্য মমতা ব্যানার্জি ওনাকে জলসেচ মন্ত্রী দিয়েছিলেন যে মালদার মেয়ে, মালদাটা গঙ্গাতে গ্রাস করে রেখেছে, দেখে বসে থেকে কাজ করাবে। এবং মুর্শিদাবাদ কিন্তু এই যে রতুয়ার জঞ্জালিটোলা, মোহননটোলা এবং ভূতনি এবং গোপালপুর মানিকচক কেটে উড়ে যায়, কিন্তু দেখে থেকে কাজ করালো না। কোটি কোটি টাকা কিন্তু সরকার দিয়েছিল, কিন্তু ওই টাকাতে ড্রেজার মেশিন দিয়ে বা ঢালাই করে কাজ হতো, কিন্তু ইনারা কাজ করলো না, মানুষের সর্বনাশ করলো। এদের মতো লোককে আপনারা ভোট দিবেন না। মানুষের যারা ভালাই চায় না, মানুষের যারা কাজ করতে পারে না, তাদেরকে কিন্তু ভোট দিবেন না। এবং মাস ভুঁইয়া কোথায় থেকে দাঁড়াচ্ছে? মাস ভুঁইয়া বড় মন্ত্রী ছিলেন, জলসেচ মন্ত্রী, উনাকেও ভোট দিবেন না। ওয়েস্ট বেঙ্গলবাসীকে বলি, মাস ভুঁইয়াকেও দিবেন না। এবং মোথাবাড়িতে নজরুল ইসলাম মাইনরিটি সেলের সভাপতি, উনার পাস করার সম্ভাবনা রয়েছে। এবং মতিউর রহমান পাস করার সম্ভাবনা রয়েছে দিদির পার্টির। এবং রহিম বক্সি পাস করার সম্ভাবনা রয়েছে। এবং রতুয়া তো বুদ্ধা বাবা মনে হচ্ছে পাস করার সম্ভাবনা রয়েছে। কেন কি কংগ্রেস ভালো প্রার্থী দিতে পারলো না, তাই ওখানে স্থানীয় বাসিন্দা লাগতো, স্থানীয় প্রার্থী লাগতো ওখানে কংগ্রেসে, তবে বুদ্ধা বাবাকে মানে এবার ভোট দিত না। বুদ্ধা বাবাও খুব ভালো কাজ করেনি, কিন্তু বুদ্ধা বাবা আমাদের সমর মুখার্জিও ওখানে পাস করার সম্ভাবনা রয়েছে। মানিকচকের ব্যাপারটা বলবো, আমরা দিদিকে বলবো একটাই কথা, যদি আমাদের মতিউর রহমান পাস করে, জলসেচ বড় মন্ত্রীটা আমাদের মতিউর রহমানকে দিবেন। তার ছেলেরা অনেক পড়ালেখা রয়েছে এবং ওনার কাছে রয়েছে বুলবুল খান রয়েছে। আমরা গঙ্গা ভবনের ওনার পা হাত ধরে কাজটা করাবার চেষ্টা করব। আপনি দিলে পারে মতিউর রহমানকে জলসেচ বড় মন্ত্রীটা দিবেন। এবং আরও একটি আমরা জানাবো নাম, যেটা দ্বিতীয়তে থাকে, ওনার নামটা বলবো। কিন্তু সাবিনা মন্ত্রীকে আপনারা দয়া করে ভোট দিবেন না। মালদাতে 8-এর ওপরে সিট পাওয়ার সম্ভাবনা রয়েছে দিদির, এরকমই টার্গেট খবর সূত্রে আমরা পাচ্ছি। আমরা দিদিরই পার্টির লোক, তাই জানিয়ে দিলাম এই সাবিনা মন্ত্রীকে ভোট দিবেন না। যারা মানুষের পাশে দাঁড়াতে পারবে না, মানুষের কাজ করতে পারবে না, তাদেরকে ভোট দিবেন না। একটাই কথা জানিয়ে দিতে চাই বাংলার মানুষকে। দিদির আবারও মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে, সিএম হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাক কি হয়। দিদি যদি সিএম হয়, আমরা দাবি করব মতিউর রহমানকে যেন জলসেচ বড় মন্ত্রীটা দেওয়া হয়। এবং আরও একটি আমরা নাম ডিক্লেয়ার করব। আমাদের সাথে আগে কথাবার্তা হোক যে কাজ ঠিকঠাক করতে পারবে কিনা। দেখা যাক, আরও কয়েকটা সিট পাস করার সম্ভাবনা রয়েছে। 8-এর ওপরে পাস করতে পারে মালদাতে, এটাই কথা জানাবো। আমরা দিদির সৈনিক, অভিষেক ব্যানার্জির সৈনিক। আমি টিকিটের জন্য দাঁড়িয়েছিলাম, আমার কাজ হয়নি। আমি নির্দল থেকে দাঁড়াচ্ছিলাম কাজের দাবি নিয়ে, কিন্তু আমার কোনো কারণবশতে কাজ হয়নি। আমি ক্ষমা প্রার্থী। দাদা ভাইদের কাছে অনেক সাপোর্ট করেছিলেন, ক্ষমা করবেন। কিন্তু যারা কাজ করবে তারাকে ভোট দিবেন, একটাই কথা জানিয়ে দেন। ফিল্ডে নেমে যাবো কাল পরশু থেকে, আপনারা ফলো করতে ভুলবেন না নতুন নতুন খবর পাওয়ার জন্য। সব সিটেরই আমরা জানাবো। এবং সাপোর্ট করে মমতা ব্যানার্জির কাছে ভিডিওকে পাঠাবেন। মমতা ব্যানার্জি ভাবছিলেন যে মালদার মেয়ে, দেখে মনে হয় দুঃখ দরদ বুঝে দেখে বসে থেকে এই গঙ্গার কাজ করাবে, কিন্তু সাবিনা মন্ত্রী গরিবের পাশে দাঁড়ালো না এবং গঙ্গার কাজ করলো। উনিকে একটাও ভোট দিবেন না সাবিনা মন্ত্রীকে, জানিয়ে দিতে চাই। টিএমসির সোশ্যাল মিডিয়া কর্মী 11 সাল থেকে করে যাচ্ছি, সবচেয়ে 21-এ সবচেয়ে বেশি কাজ করেছি এবং আপনার 26-এ আরও বেশি কাজ করব দিদির জন্য। কিন্তু দিদিকে বলে দিতে চাই, এখানে ঢালাই করে হোক, ড্রেজার মেশিন দিয়ে হোক, গঙ্গার কাজ চাই। আরে মানিকচকের কবিতা কি বলছেন? কবিতাকে জানিয়ে দিতে চাই, এখানে ডিক্লার দিয়ে দিতে হবে যে ড্রেজার মেশিন দিয়ে গঙ্গাকে সরাবো, তবে ভোট পাবেন। এটাই কথা জানিয়ে দিতে চাই। কেন কাজের কথা কেন বলছে না? গোপালপুর এবং মানিকচক এবং এই ভূতনির গঙ্গাকে সরাতে হবে পাহাড়ের সাইডে, একটাই কথা জানিয়ে দিতে চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসায় বাঁচুন। নতুন নতুন খবর পাওয়ার জন্য ভিডিওকে ফলো করে রাখুন।